হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নতুন একটা মিনি ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজ চলে এসেছি আমাদের বাড়ি থেকে ঠিক কিছুটা দূরেই একটা নেমন্তন্ন বাড়িতে। আজ ছিল এখানে পঞ্চম দোল উপলক্ষে নাম সংকীর্তন এবং রাধা গোবিন্দর পুজো। আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আর আজ হচ্ছে ভোগ আরতি, মানে রাধা গোবিন্দর পুজোর শেষ বেলায়। মানে আজ হচ্ছে ভোগ আরতি হচ্ছে, আর কিছুক্ষণ পরে ভোগ আরতি শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। আর এখানে দেখো ভোগ আরতির সঙ্গে সঙ্গে কত সুন্দর কিন্তু গান বাজনা হচ্ছে, সবাই মিলে কত আনন্দ করছে, খুব ভালো লাগছে। আর রাধা গোবিন্দের মন্দিরটা খুব সুন্দর, আর প্রতিমাটা যেন আরও সুন্দর, পুরো মায়াবী চোখ জড়ানো। তো আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। তো দেখো আমরা এখানে এসেছি, সবাই মিলে আনন্দ করছি একসাথে। তো চলো তোমরাও একটু গান বাজনা শুনে নাও আর আমাদের সঙ্গে থাকো। তারপরে দেখো এদিকে কীর্তন শেষ হতে হতে এটা কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর আমরাও কিন্তু সবাই মিলে লাইন দিয়ে বসে পড়েছি। আর এরকম প্রসাদ খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লাগে এরকম নিচে বসে প্রসাদ খেতে, সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে দেখো পড়ে গেছে পাতা, আর এদিকে গ্লাস দিচ্ছে, আর আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আমাকে দেখে বুঝতেই পারছো গরমে আমার মুখ চোখের অবস্থাটা কী হয়েছে। তো যাই হোক, এখানে ঠাকুরের একটা জায়গায় এসেছি, মন থেকে মানে শান্তি করে তৃপ্তি করে একদম প্রসাদটা খেয়ে সত্যি খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। আর পাশে রয়েছে দেখো আমার শাশুড়ি মা, আর এই যে আমি তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো এই সাইডে রয়েছে আরও অনেকেই, কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, অনেকে প্রসাদ নিচ্ছে। তো সত্যিই খুব ভালো লাগছে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে। তো দেখো এই যে এখানে পাশেই রয়েছে আমাদের একটা পাশের বাড়ি কাকি। তো দেখো এখানে কত মানুষ একসাথে বসে প্রসাদ নিচ্ছে, তো সত্যি খুব ভালো লাগছে। তারপরে এদিকে প্রসাদ কিন্তু চলে আসলো, তারপরে প্রসাদে প্রথমেই পড়ে গেল কিন্তু খিচুড়ি। তো সত্যি খিচুড়িটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল, আর আমার তো খুব ভালো লেগেছে। আর কার কী কেমন লেগেছে জানি না, কিন্তু আমার মন থেকে খুব ভালো লেগেছে। ঠাকুরের প্রসাদ সত্যি খুব ভালো হয়। আর তোমাদের আগে একটা কথা বলবো বলেছিলাম, তো সেটা এখনই জানাচ্ছি। আজ কিন্তু আমরা যেখানে এসেছি এটা কিন্তু একটা ভাইরাল শ্বশুরবাড়ি, মানে অমিত অম্বিকা ব্লগস। তোমরা সকলেই জানো ইউটিউব ক্রিয়েটার অমিত অম্বিকা ব্লগসের শ্বশুরবাড়ি এটা। তো দেখো এটা হচ্ছে অম্বিকাদি। তো আমাদের হাতে রাধা গোবিন্দের পুজোর প্রসাদ দিল। তো আমরা ঠাকুরের প্রসাদটা নমস্কার করে
প্রসাদটা গ্রহণ করলাম। আর এদিকে খিচুড়ির পরে কিন্তু পড়ে গেছে আলুর দম, আর এদিকে কিন্তু ভাইরাল অমিতদা মানে চলে এসছে পোলাও নিয়ে। তো সকলেই দেখতে পাচ্ছ, তো আমার ভিডিওর মধ্যে ভাইরাল অমিতদা সত্যি খুব ভালো লাগছে। তো এদিকে অমিতদার কিন্তু সবার পাতে পাতে পোলাও দিচ্ছে। আর আজকের ঠাকুরের প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, পোলাওয়ের সাথে ছিল আলুর দম, আর শেষ পাতে কিন্তু ছিল মিষ্টি। আর এদিকে আমার পাতে কিন্তু পড়ে গেছে দেখো পোলাও আর একটু খিচুড়িটা বাকি ছিল, সেটুকু আমি টপ করে মুখে ঢুকিয়ে দিলাম। আর খিচুড়িটা এত ভালো হয়েছিল, মনে হচ্ছিল আরও একবার নিই, কিন্তু যেহেতু ভাইরাল অমিতদার হাতের পোলাওটা যখন পাতে পড়ে গেছে আর তো কিছু চলবে না, এবার পোলাওটাই শুরু করে দিলাম খেতে। তারপরে সাথে নিয়ে নিলাম একটু আলুর দম, আর আলুর দম দিয়ে পোলাওটা একটু খেয়ে নিলাম। জাস্ট অসাধারণ অসাধারণ ওয়াসাম হয়েছে খেতে, সত্যি প্রত্যেকটা রান্নাই যেন খুব সুন্দর হয়েছে। তো দেখো এইদিকে সবাই মিলে একসাথে প্রসাদ খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তো এইদিকে আমরা প্রসাদ খেতে থাকি। আর তোমরা কারা কারা এরকমভাবে প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই। আর সবাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসার জোরে কিন্তু আজকে এইটুকু আমি এগোতে পেরেছি। আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই পারবো। তো চলো টাটা বাই।